বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত। এই আবহে সীমান্ত দিয়ে কোনো মতেই যাতে অনুপ্রবেশ এবং চোরাচালান না ঘটে সেদিকে নজর রাখছে বিএসএফ। রাজ্যের প্রত্যেকটি সীমান্তে চলছে আঁটো করা হয়েছে নিরাপত্তা, ড্রোনেও চলছে নজরদারি। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন ভারত এবং এই আবহেই সীমান্ত দিয়ে যাতে কোনো মতেই অনুপ্রবেশ বা চোরাচালান না ঘটে সেদিকেই নজর রাখছে বিএসএফ। রাজ্যের প্রত্যেকটি সীমান্তে চলছে নজরদারি, আঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং ড্রোনের মাধ্যমেও চলছে নজরদারি। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে করা নজরদারি বিএসএফ এর, ড্রোনের মাধ্যমেও চলছে নজরদারি। প্রত্যেকটি সীমান্তে কিন্তু বিএসএফ এর আঁটো নিরাপত্তা রয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত এবং সীমান্তে ইতিমধ্যেই বিএসএফ এর প্রহরা করা হয়েছে, পাশাপাশি পুলিশ প্রশাসনও কিন্তু তৎপর রয়েছে। প্রত্যেকটি সীমান্তে আঁটো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বিএসএফ এর তরফে, পাশাপাশি ড্রোনের মাধ্যমেও চলছে নজরদারি যাতে কোনো ধরনের অনুপ্রবেশ বা চোরাচালান না ঘটে সীমান্তে। আমাদের সঙ্গে সরাসরি হিলি সীমান্ত থেকে রয়েছেন প্রতিনিধি সন্তু দাস। সন্তু, কি ছবি রয়েছে হিলি সীমান্তে আজ? দেখো দীপর্ণা, আজ সকাল থেকে কিন্তু ইতিমধ্যে কিন্তু যারা পাসপোর্ট ও ভিসার মাধ্যমে যারা সাধারণ মানুষ, বাংলাদেশি মানুষ যারা যাতায়াত শুরু করেছে ইতিমধ্যেই, এবং এইমাত্র কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে পণ্যবাহী যে সমস্ত ট্রাকগুলো রয়েছে তারা কিন্তু বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছে। বিএসএফ এর পক্ষ থেকে কিছু সিকিউরিটি পাস নেওয়ার পরে তারা কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে কিন্তু যাবে। ইতিমধ্যে তারা কিন্তু মূলত এই সমস্ত ট্রাকগুলিতে কাঁচা সবজি অর্থাৎ কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এই জাতীয় জিনিসপত্রগুলি বেশি রয়েছে। এবং বর্তমানে হিলি যে স্থলবন্দরের পরিস্থিতি কিন্তু বিগত দুদিন আগে যেমন ছিল তার থেকে কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। দীপর্ণা, সন্তু, সেক্ষেত্রে যেমনটা তুমি দেখাচ্ছ, অর্থাৎ যে বাণিজ্য ব্যবসার ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই হিলি সীমান্তে স্বাভাবিক রয়েছে পরিস্থিতি, তেমনটাই দেখা যাচ্ছে কি? হ্যাঁ, বর্তমানে যে পরিস্থিতি রয়েছে বিগত দুদিন আগে যেমন পরিস্থিতি ছিল, আঁটাসাঁটো নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে লোক যাতায়াতের পরিস্থিতি শুরু করে সমস্ত বিষয়ে কিন্তু বিএসএফ পক্ষ থেকে কিন্তু একটা রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছিল, কিন্তু সেই পরিস্থিতিকে বর্তমানে অনেকটা শিথিল করে দেওয়া হয়েছে। এবং শুধু শিথিল যাতায়াত ক্ষেত্রে এবং বাণিজ্যের ক্ষেত্রে তোমাকে একটা জানিয়ে রাখি যে দক্ষিণ দিনাজপুর জেলার যে সমস্ত এলাকা এখনো উন্মুক্ত রয়েছে, কাঁটাতারে বেড়া নেই, সেই সমস্ত এলাকা, পাশাপাশি সমস্ত জেলার কাঁটাতার যে সমস্ত এলাকা দিয়ে রয়েছে সেই সমস্ত এলাকা জুড়েই কিন্তু বিএসএফ এর যে প্রহরা, সেই প্রহরা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে বিএসএফ পক্ষ থেকে জানা যাচ্ছে। সন্তু, সেক্ষেত্রে অনেক ট্রাক তো দেখতে পাচ্ছি যে পণ্যবাহী ট্রাকগুলো, এগুলো কি ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে? ওপার থেকে এপারে আসছে কি কোনো পণ্যবাহী গাড়ি? দেখো, ভারত থেকে কিন্তু ইতিমধ্যে গতকাল বিকেল থেকে কিন্তু যাতায়াত কিন্তু শুরু করেছে, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো রকমের গাড়ি কিন্তু এখনো পর্যন্ত আসেনি। এখন মূলত বাংলাদেশ থেকে গুড় জাতীয় জিনিসপত্রই সাধারণত বেশি এসে থাকে, কিন্তু গতকাল থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো বাংলাদেশের গাড়ি কিন্তু এখনো এসে পৌঁছায়নি। হিলি যে এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানা যাচ্ছে সেই সমস্ত গাড়িগুলো খুব শীঘ্রই কিন্তু যাতায়াত শুরু করে বলে জানা যাচ্ছে। সন্তু, সেক্ষেত্রে যারা বাসিন্দারা রয়েছেন, অর্থাৎ যারা ভারত থেকে বাংলাদেশে যাচ্ছেন বা বাংলাদেশ থেকে যারা ভারতে আসতে চাইছেন, তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? কি ধরনের চেকিং করে তাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে, বা ভারত থেকেও যারা বাংলাদেশে যেতে চাইছেন তাদের কিভাবে যেতে দেওয়া হচ্ছে? দেখো, পাসপোর্ট এবং ভিসার মাধ্যমে যারা যাতায়াত করছে, সাধারণত হিলি ইমিগ্রেশন চেকপোস্ট, সেই চেকপোস্টের মাধ্যমে যারা যাতায়াত করছে তারা কিন্তু অন্যান্য সময়ে কিন্তু যেভাবে চেক করা হয় অথবা যেভাবে বিএসএফ থেকে শুরু করে যা নিরাপত্তার কারণে যেভাবে তারা চেক করে থাকে, কিন্তু সেই চেক পরিমাণ কিন্তু একই রকম আছে। কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু বর্তমানে যে বাংলাদেশের পরিস্থিতি সে অনুসারে বর্তমানে হিলি থেকে যারা ভারতবর্ষে প্রবেশ করছে হিলি দিয়ে বাংলাদেশের যারা নাগরিক, তাদের কিন্তু চেকের ক্ষেত্রে কিন্তু আর একটু বাড়তি সতর্কতা কিন্তু অবলম্বন করা হয়েছে বিএসএফ পক্ষ থেকে। দীপর্ণা।